আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন শুধু একটাই যে এই যে রিক্সাগুলো চলাফেরা করে ঢাকাতে দেখেন, সেই রিক্সার ড্রাইভারের কিন্তু কোনো লাইসেন্স নেই, এবং যেই গাড়িটা রিক্সাটা চলে দেখেন কত দ্রুত চলতে দেখেন দেখেন মোটর সাইকেল লাগে পাল্লা, সেই রিক্সাটার কিন্তু কোনো ফিটনেস নাই চলার মতো, মানে সরকারি অনুমোদন নাই, ফিটনেস নাই যাকে বলা হয়। তো সেই গাড়িগুলো যদি এইভাবে চলে, এই যে একটা গাড়ি চালাচ্ছে মোটর সাইকেল চালাচ্ছে, সে নিরাপদে গাড়ি চালাতে পারতেছে। একটা সিএনজি ড্রাইভার, সেই সিএনজি ড্রাইভার সব কিন্তু নিরাপদে গাড়ি চালাতে পারছে না। একটা প্রাইভেট কার, সে কিন্তু নিরাপদে চালাতে পারছে না। কেন পারতেছে জানেন? ওদের গতিবিধি, এবং ওরা কখনো ডান দিকে বাম দিকে যে টার্নিং করে ওদের কোনো সিগন্যাল নাই। আগে তো আমরা দেখতাম রিক্সাওয়ালারা হাত দিয়ে সিগন্যাল দিয়ে ডাইনে গেলে বামে গেলে, ওদের কোনো সিগন্যাল নেই। ওরা দেখেন ওদের মতো চালাচ্ছে, দেখেন চালাচ্ছে তো চালাচ্ছে, চলছে তো চলছে। দেখেন ওরা কোন লাইনে চালাচ্ছে দেখেন, তারপরে কোন কোথায় আসতেছে, গাড়ি চালাবে কোথায়, মোটর সাইকেলওয়ালা চালাবে কোথায়, সিএনজিওয়ালারা চালাবে কোথায়, প্রাইভেট গাড়ি যারা চালায় তারা কোন দিক দিয়ে চালাবে। তাহলে সব কিছুই কিন্তু মোটামুটি একটা পরিবেশে আসছে। ওদের গাড়ি চালানোর স্টাইলটা দেখায় দর্শক। হ্যাঁ, সেইটাই বলবো যে গাড়ি চালানো ঠ্যাংয়ের উপরে ঠ্যাং রাইখা, হ্যাঁ, পায়ের উপরে পাও রাইখা গাড়ি চালায়। দেখেন কোথায় চালাচ্ছে, কোন লাইনে চালাচ্ছে, দেখেন কোথায় চালাচ্ছে, কোন লাইনে চালাচ্ছে। তাহলে এই যে দেখেন, এই যে ডান দিকে যাচ্ছে, এই যে দেখেন, এই যে পাও দিকে পায়ের উপরে পাও রেখা গাড়ি চালাচ্ছে। দেখেন দেখা এটা দেখা এটা দেখা প্রাইভেট কারের চেয়ে আরামে চালাইতে হয়। প্রাইভেট কার চালায় তো পাও দিয়া, একটা পাও কাজে লাগাইতে হয়, দুইটা পাও কাজে লাগাইতে হয়। পাও দিয়ে কাজে লাগার লাগে না, কারণ হচ্ছে সব হাতের উপরে খেলাধুলা। তাহলে এইরকম যদি পরিবেশ হয়, পরিবেশ থেকে মানে শহরবাসী, গ্রামবাসী, হাইওয়ে রাস্তায় যারা আছে তারা কিভাবে গাড়ি চালাবে, মানে তাদের যে মানে সমস্যাগুলো কোথায়? এই যে অটোরিকশা, লাইসেন্সবিহীন ড্রাইভার আর ফিটনেসবিহীন এই রিক্সার কারণে কিন্তু শহর বাইরে যেখানে হাইওয়েতে কিন্তু দুর্ঘটনা লেগে আছে। এইখান থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। যদি আমার ভিডিওটা সত্যি হচ্ছে আপনাদের ভালো লাগে, একটু শেয়ার করে দিবেন। এই বিশ্বাস থেকেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।